Hi everyone, I am Engineer John Paul, showing fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe to the YouTube channel Stock Investors Suke Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইছেন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগঠিত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টর কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড এটা ঠিক করছে স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 30.49 বৃদ্ধি পেয়ে 4,668.41 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 235.18 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি এক্সএমএক্সে বুলিয়ন জাপান মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিয়ন জাপানে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ ব্যান্ডে কালারের বুলিশ মিলিটেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে এমএসসিপিতে ব্লু লাইন রেড লাইনকে ফরসকে নিচে নেমে গেছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই বর্তমানে 50 নিচে আছে আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইনটি মার্চ মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 203টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 114টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 85টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওয়ালটন হাইটি ফার্ম ইন্ডেক্সকে 4.8 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক স্কোয়াড্রন বা ব্রিটিশ আমেরিকান টোবাকো ইসলামী ব্যাংক গ্রামীণ ফোন নিউসা টাইপ ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড সিটি ব্যাংক বিএসআরএম স্টিল লিমিটেড যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ট্রাস্ট ব্যাংক ইন্ডেক্সকে 2.74 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এসআইবিএল সাউথ ইস্ট ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট ওরিয়ন ইনফিউশন আইএফআইসি ব্যাংক এবি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার 1 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 402টি প্রতিষ্ঠানের মধ্যে 203টি দর বেড়েছে আর সবচেয়ে দর বেশি বেড়েছে গার্মেন্টস দেশ গার্মেন্টস এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 9 টাকা 9.97% বেড়েছে তার ফলে ডিএসসি দর বৃদ্ধি তালিকায় শীর্ষ স্থান করে নিয়েছে কোম্পানিটি দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাসা ডেনিমস স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আর্গন ডেনিমস সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এনআরবি ব্যাংক কর্পোরেশন স্পিনিং ঢাকা ব্যাংক কেডিএস অ্যাক্সেসরিজের দর বেড়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিক এই কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 6 পয়সা আগের বছর ইপিএস ছিল 2 পয়সা আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থ ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 49 পয়সা আগের অর্থ বছরে ছিল -3 টাকা 77 পয়সা 31 মার্চ 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 12 টাকা 75 পয়সা
আর যে দিবস রোববার 1 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 18,49,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 3টি কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানি দুটি হলো মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, লাভেলো আইসক্রিম। এর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার এবং এনসিসি ব্যাংক, লাভেলো আইসক্রিম শেয়ার বেশি বেশি ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত দেশ গার্মেন্টস লিমিটেড এ ফান্ডামেন্টাল অ্যানালিসিস পুরো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা অপূর্ব কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড এটা ঠিক করছে। দেশ গার্মেন্টস লিমিটেড এর ট্রেডিং কোড হলো দেশ গার্মেন্টস। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 72 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 56 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে দেশ গার্মেন্টসের সর্বোচ্চ দর উঠেছিল 98 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 10 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল রয়েছে 8.288 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 7.06 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 23rd December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 82,88,342টি শেয়ার রয়েছে সর্বমোট। 82,88,342টি শেয়ার রয়েছে কোম্পানিটি, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.1, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে -0.002, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.39, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.48। Price earning ratio based on latest audited financial statement in the year 1st June 2025, PE ratio হলো 123.39। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.43, 21 সালে ছিল 0.4, 22 সালে ছিল 0.05, 23 সালে ছিল 0.38, 2024 সালে ইপিএস হয়েছে 0.59। অর্থাৎ দেশ গার্মেন্টস এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2020 সালে তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 20.01, 21 সালে ছিল 19.7, 22 সালে ছিল 19.45, 23 সালে ছিল 18.07, 2024 সালে ছিল 18.44। অর্থাৎ দেশ গার্মেন্টস এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.34 সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 0.487 কোটি টাকা। অর্থাৎ দেশ গার্মেন্টস এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.36। লিস্টিং ইয়ার দেশ গার্মেন্টস কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 54% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 3.11% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.9% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 42.18%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 2.83%। এই কোম্পানিটি দেশ গার্মেন্টস এটার শর্ট টার্ম লোন রয়েছে হলো 9.565 কোটি টাকা এবং লং টার্ম লোন 13.116 কোটি টাকা। এখন দেশ গার্মেন্টস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএস এমএসিডি লাইনটি যে রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে, হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে বড় রকমের গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60 এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে গার্মেন্টস এই কোম্পানিটি আরএসআই 40 নিচে ছিল মে মাসের দিকে, কিন্তু জুন মাসে এসে দেখা যাচ্ছে আরএসআই 60 এর উপরে চলে গেছে। এমএসিডি লাইনটি মার্চ মাসের পরে জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই আছে। বর্তমানে দেশ গার্মেন্টস কোম্পানিটির শেয়ার মাধ্যমে বিনিয়োগকারীদের
লাভ করার সুযোগ করে দেয়, এটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে এবং এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টকে ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আমি ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।